দেখেছি তোমায় কোনো জনমে, নাকি হচ্ছে আমার ভুল। এদিকে কেউ আসেনি তো? সেরকম সন্দেহজনক কেউ আসেনি স্যার। এরকম সেরকম বুঝি না, কোনো বুড়ো জোয়ান পুরুষ মেয়ে বাচ্চা বুড়ো কেউ যেন এখানে ঘেঁষতে না পারে। ওকে স্যার, একজন পিৎজা ডেলিভারি বয় এসেছিলেন। এখানে? হ্যাঁ স্যার, আজও স্যার অনলাইনে অর্ডার করেছিলেন। অনলাইনে? আমার জানানি এখানে কিছু? জানাতাম স্যার, কিন্তু আজও স্যার বললেন কোনো দরকার নেই, কোনো চাপের কিছু নেই। আর্য 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 তুমি কে? কি করছো এখানে? এখানে যে স্যার ছিলেন তিনি কোথায়? কোথায়? ওই স্যার আমাকে খেতে বললেন আর আমার জামা কাপড় পরে বাইরে উনি চলে গেলেন। স্যার স্যার আমি তো কিছু জানি না স্যার, আমি তো খাবারটা দিতে এসেছিলাম। উনি আমাকে খাবারটা খেতে বললেন, আমি তো খাচ্ছিলাম। আপনি এরকম ভাবে এসে বকাবকি আমাকে কেন করছেন স্যার? বেরো বেরো। কিন্তু স্যার আমার আমার কোম্পানির জামাটা এখানে স্যার নিয়ে গেছেন। বেরো, এবার করো ওকে। আপনি লন্ডন যাননি, আপনি কলকাতাতে আছেন, আপনি আমাকে কিছু বলেননি কেন? হ্যাঁ, আমি ভেবেছিলাম আপনি লন্ডন পৌঁছে আমাকে খবর দেবেন। আমার কত টেনশন হচ্ছিল, আপনার কোনো আইডিয়া আছে? হ্যাঁ, আমি তাই জন্যই তো দেখা করতে এলাম। আচ্ছা, এইসব কেন করছেন বলুন তো? আপনি লন্ডন যাননি, কলকাতায় আছেন, অথচ আপনি বাড়িতে থাকছেন না, আপনি অফিসে আসছেন না। কিঙ্কর স্যারও যেন কেমন একটা সিরিয়াস হয়ে আছে, কোনো কিছু যেন স্বাভাবিক নয়, সবকিছু কেমন যেন বদলে গেছে স্যার। তুমি ঠিকই বলছো অপর্ণা, কোনো কিছুই স্বাভাবিক নয়। কেন না? শোনো, সেসব বড়দের কথা, বড়দের অনেক ভেবে চিনতে পা ফেলতে হয়। তুমি বড় হও, পরে শুনবে। আমি কি এতই ছোট নাকি যে আপনি আমাকে বুঝে বললো আমি বুঝতে পারবো না? আচ্ছা, তুমি বড় হও না, আমি বললাম তো, সব বলবো তোমাকে। দেখুন স্যার, আমি কিন্তু অ্যাডাল্ট। আমি বোর্ড দিয়ে আমি একা একা বাজারে যাই, আমি একা একা চাকরি করতে যাই। আমার অফিসের বস আমার ওপর ভরসা করে কত দায়িত্ব দিয়েছে আমাকে। আমি আবার আপনি শুধু এটা তো বলুন, কেন আমার সাথে কোনো যোগাযোগ করেননি আপনি? করতে পারিনি, আমি চেষ্টা করেছিলাম, করতে পারিনি। আরে আমি তো ফোনও স্যাটেলাইট ফোন থেকে তোমায় ফোন করেছিলাম। এমনকি জীবনে ফার্স্ট টাইম আমি সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট খুলেছি। অ্যাট লাস্ট তোমার সঙ্গে আমার দেখা হয়েছে, তোমার সামনাসামনি আমি বসে আছি। এই আমার গুণদাদা কিন্তু খুব কাজের, বলুন। একবার মন থেকে কিছু চাইলে কিন্তু ঠিক সেটা উপায় করে দেয়, বলুন। ইয়েস ইয়েস ইয়েস, আই এগ্রি। তোমার বন্ধুদাদা অন্ধকারে আলোর পথ দেখান। কিন্তু এত কিছুকে আপনি শুধু আমার জন্য করেছেন? বলুন বলুন না। হ্যাঁ, মানে আমার কথা না জানতে পারলে, আমার কোনো খোঁজ খবর না পেলে তুমি টেনশন করবে, সেটা আমি আন্দাজ করতে পারছিলাম। তাই তাতে তো একটা ফোন অব্দি ঠিক ছিল। পরিস্থিতি যখন ঠিক নেই, তাহলে আপনি দেখা করতে এলেন কেন? তুমি কি সবসময় এরকম প্রশ্ন করো? আমি সবাইকে তো করি না প্রশ্ন। আমার কাছে সব উত্তর নেই অপর্ণা। না, আপনার কাছে আছে। কি বাঁচবে? আপনি বলবেন না, সেটাও আমি জানি। স্যার, আমি আপনাকে ছাড়া। এই দেখো, এই শোনো, আমি অল্প সময়ের জন্য দেখা করতে এসেছি, তোমার চোখের জল দেখতে আসিনি। চোখের জল মোছো, সব সময় চোখের জল ফেলবে। সরি সরি? ভেরি সরি। ফর হোয়াট? মানে সরি কেন বলছো? জানি না। কি মানে জানি না, সরি বলছো? কি বলো, কি হয়েছে? আরে কি তো, এই অপর্ণা, কি হয়েছে? কাঁদছো কেন? আগে যে নিস্তব্ধতা, ঠিক সেই সময় যখন সব শান্ত হয়ে যায়, তার মধ্যে দিয়ে তোমার হার্টবিট। মেঘরাজ, শোনো মেঘরাজ, কি করছোটা কি? এরপরে গুলি আওয়াজ হবে, আমি শুনতে হবে তো, শুনবো কি করে? ওদিকে গুলি লেগে পাখি
চুপুস করে পড়বে আর তোমার পাঁজর ভেঙে চুরমার হয়ে যাবে। ছবি পাঠাবে কেমন? হ্যাঁ, কেমন লাগছে দেখতে সেটা তো দেখতে হবে। হ্যাঁ, তুই মারবে না, আর চোখে মারবি? ওর গায়ে যদি একটা আঁচড় লাগে, তুমি জানো আমাকে, আমি সবাইকে শেষ করে দেবো। মেঘরাজ, ডোন্ট ডু ইট। তুমি জানো আমার ক্ষমতা। জানতাম তো, আগের কিংককে জানতাম। তখন বয়স কম ছিল, রত গরম ছিল, সে কি করতে পারতো জানতাম। এই এখন না, তুমি আর আর্য কেমন যেন বড্ড নরম স্বভাবের হয়ে গেছে। ওফো, আফসোস হয় তোমাদের দেখে। মেঘরাজ, মেঘরাজ কিছু করবে না। মেঘরাজ কিচ্ছু করবে না, আর্য কোনো ক্ষতি করবে না। যদি কিছু করে তোমরা কেউ কিন্তু পার পাবে না। মেঘরাজ, এখন আর কিচ্ছু হারানো নেই আমার কিংকর। আমি সব হারিয়ে ফেলেছি। সবকিছু হারানো একজন মানুষ আমি। সে পৃথিবীর কোনো কিছুকেই ভয় পায় না। তাই তোমার এই ধমকিতে আমার কিচ্ছু যায় আসে না। হুম হুম